আসসালামু আলাইকুম দেশবাসীকে। আমরা এই ঘৃণ্য হামলার নিন্দা জানাই। আসলে আজকে আমরা অবাক, স্পিচলেস। আমরা স্বাভাবিকভাবে বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি, বাট আমরা আজকে দেখতে পেলাম হাসিনার লেসপেন্সার আমাদের রুহুল আমিন সাহেব, উনি গোপালগঞ্জ থেকে বাসে করে লোকজন নিয়ে আসছেন। সকাল 11টা থেকে তারা পুরা বাইতুল মোকাররমের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন। আমরা বুঝতে পারিনি, আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে। আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না, তাদেরকে তারা নির্মমভাবে পেটালো। এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকে রুহুল আমিন সাহেব এখানে খুতবা দিবেন। তা আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি, ঠিক যেই মুহূর্তে আমাদের রুহুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন, তখন উপস্থিত মুসল্লিরা, মুষ্টিমেয় মুসল্লি, তখন হয়তো 500 থেকে 1000 মুসল্লি হয়তো পুরো চত্বরে ছিল। তারা দাঁড়িয়ে গেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। যখন এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি, এখনও অসংখ্য ভাই হসপিটালে আহত, সেই অবস্থায় এই লেসপেন্সার, এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না। আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না, এটা বিনয়ের সাথেই মুসল্লিরা বলছিলেন। এই কথা বলা মাত্র তার মাদ্রাসার স্টুডেন্টরা নির্মমভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে। পুরো বাইতুল মোকাররমের সকল দরজার ভাঙচুর করেছে। তারা পাইপ দিয়ে, জুতার বক্স তুলে পুরো আমাদের এই মসজিদ চত্বরকে তারা আক্রমণ করেছে। আমরা কিংকর্তব্য বিমূঢ়। গোপালগঞ্জের 500 লোককে ঢাকা শহরে ড্রেনের মধ্যে রাখা আমাদের কোনো, এটা 10 মিনিটের ব্যাপার, বাট আমরা একেবারে অপ্রস্তুত। তারা গোপালগঞ্জ থেকে এসে এই ঘটনা ঘটাতে পারে, এইভাবে দখলদারিত্ব করতে পারে, আমরা অবাক। আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা এখন পুরো মসজিদ চত্বরটা ভিজিট করে দেখবেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে। তা আমরা সরকারের প্রতি একটু আহ্বান জানাই, হাসিনার বড় বড় দালালরা যখন গর্তে লুকিয়েছে, তখন রুহুল আমিন সাহেব কোন শক্তি বলে গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে রাজধানীর হার্ট, আমাদের কেন্দ্রীয় মসজিদে, সেন্ট্রাল মসজিদে, জাতীয় মসজিদে এই হামলা করতে পারে? আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন মুসল্লি হিসাবে, একজন নাগরিক হিসেবে আমরা অসহায়ত্ব প্রকাশ করছি। যদি আইন আমাদেরকে হাতে তুলে নিতে হয়, সেটাও সরকারের পক্ষ থেকে বলতে হবে যে আজকে কি ঘটনা ঘটতে পারত। চতুর্দিকের মুসল্লিরা যদি গোপালগঞ্জের লোকদেরকে আটকাইতো, আজকে এই মসজিদ চত্বরের শত শত লাশ পড়তো। আজকে মুসল্লিরা ধৈর্য ধারণ করেছে, তারা বুঝে উঠতেই পারে নাই। বুঝে ওঠার আগেই একটা ঘূর্ণিঝড়ের মতো এসে গোপালগঞ্জের লোকরা ঢাকাবাসীকে পিটিয়ে গেল, মুসল্লিদেরকে পিটিয়ে গেল। তা আমরা জানতে চাই সুনির্দিষ্ট কে তাদেরকে ইনভাইট করলো, কোন শক্তি বলে। সরকারের কোনো গোয়েন্দা সংস্থা এটা জানে কিনা, মসজিদ কর্তৃপক্ষ জানে কিনা, ইসলামিক ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা জানে কিনা, ঢাকার কোনো লোকজন জানে কিনা, কারা এই কাজটা করলো। আমরা সরকারের কাছে তদন্ত চাই, এবং তদন্তের নামে যেন কালক্ষেপণ না করা হয়। এটা আসলে সেন্সিটিভ একটা জায়গা। আওয়ামী লীগের এই ফাঁসিবাদের পতনের পরে রুহুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসে আমাদেরকে পিটিয়ে গেল, আহত করে গেল। এইটা যদি আমরা আইন হাতে তুলে নেই, পরবর্তীতে অনেক জাতির কথা উঠবে আর কি। আমরা এখনও সরকারের প্রতি আস্থাশীল। এই সরকার আমাদের সরকার, জনগণের সরকার, 20 কোটি মানুষের সরকার। আমি আশা করি এটা অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে রুহুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। 24 ঘন্টার মধ্যে যে ফুটেজ আছে, এখানকার ফুটেজ আছে, কিভাবে ঢুকেছে, বাইতুল মোকাররমের ফুটেজ আছে, গোপালগঞ্জ থেকে কিভাবে গাড়ি নিয়ে এসেছে, কিভাবে হসপিটালের ভিতরে ঢুকেছে, কারা কারা এসেছে, প্রত্যেকটা ফুটেজ আছে। যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয়, তাহলে গোপালগঞ্জবাসীর ঢাকা শহরে আসলে পরিণতি খারাপ হবে। এই গোপালগঞ্জের লোককে মূল্য দিতে হবে। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, 56,000 বর্গ মাইল স্বাধীন করেছি, গোপালগঞ্জ স্বাধীন করতে পারবো না। এই গোপালগঞ্জের হুজুর কওমি জননী বানাচ্ছেন, আপনার জননীকে ইন্ডিয়া পাঠাইছি, আপনার গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবারে। আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি সারা বাংলাদেশের লোকজনকে, এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে, আমরা লাখ লাখ লোক ডেকে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা মার্চ করবো। আমাদের পরিষ্কার বার্তা, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। সরকার 24 ঘন্টার মধ্যে রুহুল আমিনকে গ্রেপ্তার করবে। যদি গ্রেপ্তার না করে, আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব, আমাদের পরিষ্কার কথা আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা শান্ত আছি,
আমি নিজে আহত, অসংখ্য আহত পড়ে আছে, আপনারা চারপাশ দেখেন, হসপিটালে গেছে, দেখেন কি অবস্থা এগুলোর, এইটা এই সবাই আহত হয়ে পড়ে আছে আর কি, নির্দয়ভাবে পিটিয়েছে। ঢাকাবাসী যদি আজকে ধৈর্য ধারণ না করতো, এই গুলিস্তান, পল্টনে, মতিঝিলে, যে শাহবাগে যে পরিমাণ ছাত্র জনতা ছিল, মুসল্লি ছিল, আজকে যদি ঘেরাও করে মারতো, মসজিদে লাশের স্তূপ পড়তো। আমরা শুনেছি পাকিস্তানে এইরকম বিভিন্ন মসজিদে হামলা করে, আমরা জঙ্গি রূপ দেখেছি। রুহুল আমিন নেতৃত্বে কিছু ছাত্র আসেনি, এখানে জঙ্গিরা এসেছিল, টেরোরিস্টরা এসেছিল, তারা নির্দয়ভাবে পিটিয়েছে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে এদেরকে আমি দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই আর কি। আমি একটু আপনার কাছে জিজ্ঞেস জি। করতে চাই, এটা সকাল থেকে একটা উত্তেজনা ছিল যে বাইতুল মোকাররমে হামলা হতে পারে এবং মুফতি রুহুল আমিন এই বাইতুল মোকাররমে অবস্থান নিচ্ছেন, প্রশাসন বাইরে থাকা সত্ত্বেও কিভাবে ভিতরে হামলা হলো? দেখুন, আমরা দেখেছি প্রশাসনের কোনো ভূমিকা আমরা প্রশাসনের কথা বলতে পারবো না, আমরা এসেছি নর্মালি নামাজ পড়তে। আমাদের এখানে খেলাফত মজলিসের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে আমরা নামাজ পড়তে এখানে